ব্যক্তিগতভাবে আমি রাহাত ফতেহ আলী খানের যথেষ্ট ভক্ত, কিন্তু তিনি আসতে স্টেজে উঠতে বেশ খানিকটা সময় ছিল। এই কারণেই একটু লাইনে দাঁড়ালাম। লাইনে দাঁড়িয়ে এখনও দেখতে পাচ্ছি যে লাইনটা ছাড়া হয়নি। সময়টা ছিল দুপুর 2:30টা, তবে ম্যানেজমেন্ট সব কিছু বিবেচনা করে আরেকটু বোধহয় সময় নিচ্ছে। লাইনে অনেকেই দাঁড়িয়ে রয়েছেন আমার সঙ্গে, সামনে পেছনে। আপনাদের সাথে একটু যদি কথা বলি, ভাইয়া কোথা থেকে এসছেন? আমি গাজীপুর থেকে আসছি। গাজীপুর। এত দূর থেকে কি রাহাত ফতেহ আলীর টানে নাকি অন্য কোনো টানে? হ্যাঁ, রাহাত ফতেহ আলী খানকে ভালো লাগে, তার গান শোনা ভালো লাগে। আর আমি অ্যাজ ইউজুয়ালি ঢাকা ক্যাপিটালসের সাপোর্টার, তো বিপিএলকে সাপোর্ট করব, তো তার শুরুটা দেখতে আসছিলাম আর কি। এবং রাহাত ফতেহ আলী খানের একটা ভক্ত বলা চলে আর কি। রাহাত ফতেহ আলী খান ছাড়াও ঢাকা ক্যাপিটালসের একজন সমর্থক আপনি, এবং ঢাকা ক্যাপিটালস কিনেছে এবারে সাকিব খান। সাকিব খানের সঙ্গে পরিমণিও রয়েছে। কোন কারণে আসলে ঢাকা ক্যাপিটালসকে সমর্থন দিচ্ছেন? ইয়ের ওনারের কথা বলেন তাহলে অ্যাজ ইউজুয়াল সাকিব খানকে, নট পরিমণি, ঠিক আছে? এটা কেন পরিমণি না, কেন নট লাইক, মানে পছন্দ করি না আর কি। পছন্দই করেন না? না, ক্রিকেটারদের মধ্যে কাকে বেশি পছন্দ, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম নাকি অন্য কেউ? আমি মুশফিকুর রহিমকে খুব পছন্দ করি। এবং তার জার্সির 15 নাম্বারটা সবসময়, আমি আমার লাইফে যতগুলো জার্সি বানাইছি তার 15 নাম্বার ছিল আমার সব সময়। আমি নিজেও উইকেট কিপিং করি, উইথ ব্যাটিং করি। আপনি অনেক দূর থেকে এসেছেন, খেলা দেখতেও কি এত দূর থেকে আসবেন কিনা মুশফিকের খেলা? হ্যাঁ, অবভিয়াসলি আসবে। অবশ্যই আসবেন। অনেক ধন্যবাদ আপনাকে। গাজীপুর থেকে চলে এসেছেন রাহাত ফতেহ আলীর টানে, বিপিএল এর টানে, ক্রিকেটের টানে, নিজেও একজন ক্রিকেটার। আমার পেছনে লাইনে আরেকজন দাঁড়িয়ে রয়েছেন। ভাই, আপনার সাথে একটু কথা বলি। এবারের আয়োজনটা কেমন মনে হচ্ছে এখন পর্যন্ত, যদিও আয়োজনের কিছুই এখনো দেখেননি? মনে হচ্ছে যে আগের তুলনায় এবার তো অনেক বেশি জাঁকজমকপূর্ণ হবে। এবার সব কিছু অনেক ভালোভাবেই হচ্ছে আপাতত। দেখা যাক সামনে কি হয়। অবশ্যই প্রত্যাশা রয়েছে অনেক, প্রাপ্তি কতটা হয় সেটা দেখার বিষয়। ভাই, আমার জায়গাটা একটু রাখবেন, আমি আসছি। আমরা একটু আরও কয়েকজন দর্শকের সঙ্গে যদি কথা বলি, কোনটা বেশি পছন্দ? কনসার্ট। কনসার্ট। ক্রিকেট কি দেখতে আসবেন লাইন ধরে দাঁড়িয়ে এরকম? যদি এরকম অনলাইনে টিকিট অ্যাভেলেবেল থাকে তাহলে। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, অনলাইনে যদি টিকিট অ্যাভেলেবেল থাকে, তরুণ প্রজন্মের এইটাও একটা কিন্তু অন্যরকম চাওয়া যে সহজলভ্য, হ্যাসেল ফ্রি, লাইনে দাঁড়ানো লাগবে না, শুধুমাত্র তারা খেলা দেখতে এসেই লাইনে দাঁড়াতে রাজি রয়েছেন। ভাই, আপনার সাথে একটু কথা বলি, ক্রিকেট নাকি কনসার্ট, কোনটাকে বেশি প্রাধান্য দিচ্ছেন? ক্রিকেট কি প্রাধান্য দিব? ক্রিকেটে কোন দলের সাপোর্টার? বরিশাল। বরিশাল। তামিম ইকবাল বরিশালে খেলছেন, তিনি চিটাগংয়ের ছেলে, সেটা কেমন ফিল দেয়? আসলে কে কোন জায়গার প্লেয়ার বা কোন জায়গার মানুষ সেটা তো আর ফিল দেয় না। যা উনি যেহেতু বরিশালে খেলতেছে, আমরা ওনাকেই সাপোর্ট করব। আমার বাড়ি বরিশাল। অনেক ধন্যবাদ। দর্শকদের মতামত জানছিলাম, বোঝার চেষ্টা করছিলাম যে যারা দর্শকরা খেলা দেখতে এসছেন তারা আসলে কতটা ভালোভাবে নিচ্ছেন, যারা কনসার্ট দেখতে এসছেন তাদের লক্ষ্যটা আসলে কি। সব কিছু বুঝে শুনে যেটা মনে হচ্ছে এই মুহূর্তে, যে ক্রিকেটের সঙ্গে কনসার্ট, গান, প্রচারণা সব কিছুই মিলেমিশে একাকার। তারা বলছেন, দর্শকরা বলছেন যে যদি সব কিছুই সহজলভ্য হয়, হ্যাসেল ফ্রি হয় এবং সব কিছুই যদি খোলামেলা থাকে, ট্রান্সপারেন্সি থাকে, তাহলে তারা অবশ্যই সাড়া দেবেন। বিসিবির এই উৎসবকে বর্তমান যে সরকার রয়েছেন তারুণ্য উৎসব করার জন্য তারা যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, সফলতা দেবেন এবং সেই সাফল্যের অংশ হবেন। খালিদ জামিল, একাত্তর, ঢাকা।